প্রশ্ন ১ দক্ষিণ আমেরিকার কোন দল সর্বাধিক সংখ্যক কোপা আমেরিকা শিরোপা জিতেছে? এ ব্রাজিল, বি কলম্বিয়া, সি আর্জেন্টিনা, ডি উরুগুয়ে। সঠিক উত্তর সি আর্জেন্টিনা। প্রশ্ন ২ ভারতে কোন মন্ত্রণালয় ওয়ার্ল্ড হেরিটেজ ইয়াং প্রফেশনাল ফোরাম ২০২৪-এর আয়োজন করেছে? এ পররাষ্ট্র মন্ত্রণালয়, বি শিক্ষা মন্ত্রণালয়, সি যোগাযোগ মন্ত্রণালয়, ডি সংস্কৃতি মন্ত্রণালয়। সঠিক উত্তর ডি সংস্কৃতি মন্ত্রণালয়। প্রশ্ন ৩ প্রতি বছর ১৫ই জুলাই অনুষ্ঠিত বিশ্ব যুব দক্ষতা দিবসের উদ্দেশ্য কি? এ কারিগরি দক্ষতা বিকাশের জন্য যুবদের দক্ষতা উন্নয়নের প্রচার করা, বি বেকারত্ব ও স্বল্প কর্মসংস্থান মোকাবেলায় যুবদের দক্ষতা উন্নয়নে উৎসাহিত করা, সি তরুণদের উদ্ভাবনী এবং সৃজনশীল জ্ঞান প্রচার করা, ডি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যুবদের দক্ষতা উন্নীত করা। সঠিক উত্তর বি বেকারত্ব এবং কর্মহীনতা মোকাবেলায় যুব দক্ষতা উন্নয়নের প্রচার করা। প্রশ্ন ৪ ভারত কোথায় মার্শাল দ্বীপপুঞ্জের সাথে ৪টি সম্প্রদায় উন্নয়ন প্রকল্পের জন্য বার্ষিক অনুদান প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এ ভারত, বি আমেরিকা, সি জাপান, ডি মার্শাল দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর সি জাপান। প্রশ্ন ৫ সম্প্রতি কোথায় ভারত জার্মানি পররাষ্ট্র দফতরের পরামর্শ অনুষ্ঠিত হয়েছে? এ নতুন দিল্লি, বি বার্লিন, সি মিউনিখ, ডি মুম্বাই। সঠিক উত্তর এ নয়া দিল্লি। প্রশ্ন ৬ ২১ বছর বয়সে ৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড়দের মধ্যে কে? এ নোভাক জোকোভিচ, বি রাফায়েল নাদাল, সি রজার ফেদারার, ডি কার্লোস আলকারাজ। সঠিক উত্তর ডি কার্লোস আলকারাজ। প্রশ্ন ৭ নিচের কোন বাক্যটি সঠিক? এ মানবতার জন্য গুলবেনকিয়ান পুরস্কার ২০২১ সালে ক্যালোস্ট গুলবেনকিয়ান ফাউন্ডেশন সিজিএফ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বি অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজড ন্যাচারাল ফার্মিং এপিসিএনএফ প্রোগ্রাম ২০২৪ সালের মানবতার জন্য গুলবেনকিয়ান পুরস্কার জিতেছে। সি এপিসিএনএফ হল গুলবেনকিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি ২০২৪-এর একমাত্র প্রাপক। ডি উপরের সবগুলো সঠিক উত্তর বি অন্ধ্রপ্রদেশ কমিউনিটি ম্যানেজড ন্যাচারাল ফার্মিং এপিসিএনএফ প্রোগ্রাম গুলবেনকিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি ২০২৪ জিতেছে। প্রশ্ন ৮ কোন দেশ ইউরোপীয় সকার চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতেছে? এ ইংল্যান্ড, বি স্পেন, সি ফ্রান্স, ডি পোল্যান্ড। সঠিক উত্তর বি স্পেন। প্রশ্ন ৯ চীন রাশিয়ার যৌথ নৌ মহড়ার নাম কি দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে অনুষ্ঠিত হচ্ছে? এ যৌথ সমুদ্র ২০২৪, বি মৈত্রী ২০২৪, সি যৌথ নৌ মহড়া ২০২৪, ডি RIMPAC ২০২৪। সঠিক উত্তর এ যৌথ সমুদ্র ২০২৪। প্রশ্ন ১০ হামারা বিধান হামারা সম্মান প্রচারণা সম্পর্কে নিচের কোনটি সঠিক? এ এই ক্যাম্পেইনের লক্ষ্য সংবিধানের বোঝাপড়া এবং আইনি অধিকার সম্পর্কে সচেতনতাকে জনপ্রিয় করা। বি প্রথম আঞ্চলিক ইভেন্ট বিকানেরে ৯ই মার্চ ২০২৪-এ অনুষ্ঠিত হয়েছিল। সি দ্বিতীয় আঞ্চলিক ইভেন্টটি
এলাহাবাদে 16ই জুলাই 2024-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডি। উপরের সবগুলো সঠিক উত্তর। ডি। উপরের সবগুলো। প্রশ্ন 11 জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 কবে কার্যকর হয়েছিল? এ 31শে অক্টোবর 2023, বি 30শে অক্টোবর 2019, সি 19ই সেপ্টেম্বর 2023, ডি 31শে অক্টোবর 2019। সঠিক উত্তর ডি 31শে অক্টোবর 2019। প্রশ্ন 12 নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নেবেন? এ কে পি শর্মা ওলি, বি পুষ্পকমল দহল, সি রবি লামিছনে, ডি নারায়ণ কাজী শ্রেষ্ঠ। সঠিক উত্তর এ কে পি শর্মা ওলি। প্রশ্ন 13 কোন সংস্থা 2023-2024 সালের 12ই জুলাই এসডিজি ইন্ডিয়া সূচক প্রকাশ করেছে? এ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বি নীতি আয়োগ, সি জাতিসংঘ, ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঠিক উত্তর বি নীতি আয়োগ। প্রশ্ন 14 ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর ওয়েস্ট কেরালা কোন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল? এ হলদিয়া, বি পোর্ট পিপাভাভ, সি আদানি পোর্টস এবং এসিজেড, ডি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। সঠিক উত্তর সি আদানি পোর্টস এবং এসিজেড। প্রশ্ন 15 25শে জুন কেন সংবিধান হাত্য দিবস হিসেবে পালিত হয়? এ জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল 1975, বি ভারত ও পাকিস্তানের বিভাজন 1947, সি ভারত ও বাংলাদেশের বিভাজন 1905, ডি অসহযোগ আন্দোলন 1920। সঠিক উত্তর এ জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল 1975। প্রশ্ন 16 নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1949, বি 1945, সি 1934, ডি 1947। সঠিক উত্তর এ 1949। প্রশ্ন 17 নিচের কোন বাহিনী কেন্দ্রীয় বাহিনীর অধীনে আসে? এ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, বি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সি সশস্ত্র সীমা বল, ডি উপরের সবগুলো। সঠিক উত্তর ডি উপরের সবগুলো। প্রশ্ন 18 পূর্ব উপকূলে ভারতীয় বন্দরগুলির মাধ্যমে এক্সিম কার্গো পরিবহনের সম্ভাবনাগুলি মূল্যায়ন করতে কোন দেশের প্রতিনিধি ভারত সফর করেছিলেন? এ জাপান, বি মায়ানমার, সি শ্রীলঙ্কা, ডি বাংলাদেশ। সঠিক উত্তর ডি বাংলাদেশ। প্রশ্ন 19 ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ লন্ডন, বি রোম, সি জেনেভা, ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর এ লন্ডন। প্রশ্ন 20 নিচের কোন বাক্যটি সঠিক? এ অস্ট্রেলিয়ায় প্রতি বছর এই মহড়া অনুষ্ঠিত হয়, বি মহড়ায় ভারত প্রথমবার অংশ নিচ্ছে, সি 2024 মহড়ায় 20টি দেশ অংশগ্রহণ করেছিল, ডি উপরের সবগুলোই সঠিক। সঠিক উত্তর সি 2024 অনুশীলনে 20টি দেশ অংশগ্রহণ করেছিল। যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন।